হাই ফ্রেন্ড, দেখো তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা গোটা নারকেল ভালো করে কুড়ে নিচ্ছি, কারণ আমাদের লাগবে নারকেলের দুধ। তো একটা গোটা নারকেলে দিয়েছি, তোমরা মাছ অনুযায়ী নারকেলটা দিতে পারো। তারপরে মা এখানে মশলাটা করে দিচ্ছে। মশলা বলতে এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। সিম্পলভাবে একটু জিরেও দিয়েছি, একটু সিম্পলভাবে করার জন্য এভাবেই ভালো, একদম কোনো কিছু ছাড়াই নর্মালি। তারপরে চিংড়ি মাছগুলোকে এখানে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব একেবারে দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখো, চিংড়ি মাছ খুব বেশি না ভাজলেও হয়। ওইদিকে আমার মশলাটাও করে দিয়েছে, মশলাটাও হয়ে গেছে। দেখো, কাঁচা লঙ্কা রেখে দিয়েছি দুটো। আর চিংড়ি মাছগুলোকে এবার আমরা তুলে নেব। তারপর ওই কড়াইয়ে ওই একটুখানি তেল দিয়ে কাঁচা লঙ্কা, তেজপাতা, কালো জিরে, সোমবার দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম। এদিকে মা নারকেলের দুধ বের করছে, আর আমি এদিকে মশলাটা কষাচ্ছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দেখো, নারকেলের দুধটাও দিয়ে দেবো। এরপর নারকেলের দুধটাও আমি দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে নিলাম, সবটা দিইনি, একটুখানি কষিয়ে তারপরে আবার একটু দুধ দিতে হবে। দেখো, একটু হালকা একটু ফুটছে, খুব ভালো মতোই হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে। এরপর দিয়ে দেবো বাকি যে দুধটা ছিল, সেইটা নারকেলের দুধই ইউজ করেছি এখানে, দিয়ে দিলাম। এবার এটাকেও মিশিয়ে নিলাম। তারপর এর সঙ্গে আমি একটু জলও অ্যাড করে দিয়েছি। তোমরা যদি জল না দিতে চাও কোনো ব্যাপার না, গ্রেভিটা যেরকম রাখবে সেরকমভাবেই দেবে। তারপর গ্রেভিটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো, আর আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। মাছগুলো দিয়ে দিলাম, আর আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে ট্রাই করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।